একেই তো শীত, তার উপরে গরম গরম পুয়া পাটিসাপটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর সকালের হালকা রোদের মজা নিতে নিতে এই পুয়া পাটিসাপটা খাওয়ার মজাটা কিন্তু অসাধারণ। তো চলো বন্ধুরা, ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই আমি পুয়া পাটিসাপটা কিভাবে করলাম। তো বাড়িতে ছিল কিছু গোবিন্দভোগ আতপ চালের খুদ, তো সেই খুদগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি আর বাড়িতেই তৈরি করেছিলাম ক্ষীর। তো ক্ষীরটা করার পরে দেখো এইরকম লম্বা লম্বা লেচি করে নিয়েছি। আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ আতপের খুদটাও মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, শীতটা তো ভালোই পড়েছে, তো ভাবলাম যে এই শীতে কিন্তু পোয়া পাটিসাপটার মজা না নিলে আর ভালো লাগছে না। তো বেটে নেওয়া চালের মধ্যে আমি 1 বাটি পরিমাণে আটা আর 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝোলা গুড়। তো বাড়িতে ছিল পাটালি গুড়, তো সেইটাকেই আমি লিকুইড করে নিয়েছি। তো এখন গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, পোয়া পাটিসাপটার ব্যাটার কিন্তু রেডি। আর আমি একসাথেই ব্যাটার করেছিলাম, তারপরে দুটো একটু আলাদা আলাদা করে নিয়েছি। একটা একটু বেশি ঘন রেখেছি আর একটা একটু হালকা পাতলা রেখেছি। যেটা পাটিসাপটা করব সেটা একটু পাতলা রেখেছি। তো দেখো, আমি এখানে একটা বেগুনের বোটা কেটে নিয়েছি আর সেটা দিয়ে আমি একটু তেল ঘুরিয়ে নিলাম আমার তাওয়াতে। এবার ডাবু হাতা দিয়ে ব্যাটারটা তুলে তাওয়াতে দিয়ে হাতার পেছনটা দিয়ে আস্তে আস্তে করে ঘোরাতে থাকলাম। তারপরে লেচি করে রাখা ক্ষীরটা দিয়ে দিলাম তার উপরে। এবার আস্তে আস্তে করে আমি উল্টে উল্টে দিয়ে রোল করে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, কীরকম হয়েছে আমার পাটিসাপটাটা। তো এইভাবে বন্ধুরা আমি একে একে সবগুলো পাটিসাপটা কিন্তু করে নিলাম। তো পাটিসাপটা করতে করতেই তো গরম গরমই খাওয়া শুরু হয়ে গেছে আর থালা কিন্তু প্রায় ভরছেই না। তো তোমাদের কিন্তু কার কার বাড়িতে এর মধ্যেই পাটিসাপটা করা হয়ে গেছে অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, বাকি যে ব্যাটারটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি মৌরি, দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আমি এখন পুয়া তৈরি করব। আর পুয়ার ব্যাটারটা কিন্তু পাটিসাপটার থেকে একটু বেশ ঘনই রাখতে হবে। তো পুয়া করার জন্য আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তো সাদা তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি ব্যাটারটা আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। আর দেখো, পোয়াটাও কিন্তু আস্তে আস্তে নিজে নিজে কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। এবার দেখো, পোয়াটা আমি উল্টে দিলাম। একটা সাইড সোনালি ধরনের ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে। আর দেখো, পোয়ার সাইডগুলো কিন্তু কি সুন্দর ফুলের মতন হয়েছে। তো তোমরাও যদি চাও এইরকম কিন্তু পোয়া তৈরি করে নিতে পারো সুন্দর সুন্দর ফুলের মতন। তার জন্য আমি যেভাবে করলাম অবশ্যই কিন্তু তোমাদের সেভাবে করতে হবে। আর আমি কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি আটা আর সুজির তুলনায়। লাইট সুইট, হালকা মিষ্টি, ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।